নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। জাতির উলামায়ে কেরামের চেহারা, জাতির উলামায়ে কেরামের আচার আচরণ যদি এত সুন্দর হতে পারে, এ জামানার সবচাইতে যিনি নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি তার চেহারাটা কত সুন্দর ছিল, কত আকর্ষণীয় ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম আসলে তার চেহারার দিকে তাকায় থাকবেন, উলামায়ে কেরাম আসলে তার কাছে দোয়া নেবেন। মাদ্রাসায় কোনো দরকার নাই, কোনো দরকার নাই, এরপরেও মাদ্রাসা হাঁটতে হাঁটতে মাদ্রাসা আসবেন, উলামায়ে কেরামদের পাশে বসবেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, খাইছেন না নাই খান, মাদ্রাসা কেমন চলছে, লেখাপড়া কেমন চলছে, আপনার শরীরটা কেমন আছে, আপনার পরিবার কেমন চলছে। আপনি যদি এতটুকু আমল করতে পারেন, নবীর কাছে তো কোনোদিন যাইতে পারেন নাই, কিন্তু এরা হলো নবীর ওয়ারেস। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারেস। এদের কাছে যদি যাইতে পারেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে নবী দেখি নাই, নবীর সাহাবা দেখি নাই, কিন্তু তাদের কাছ থেকে যে এলেম, তাদের কাছ থেকে যে হাদিস এসেছে, তারা যে অর্জন করেছে, তারা যে এখন আমাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে দিচ্ছে, দেখি তাদের চেহারাটা, তাদের চিন্তা ভাবনা, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা কেমন হয়, এটাও যদি দেখার জন্য আসেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এটাও আপনার ডান হাতে আমলনামা দিয়ে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় ওজন হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসগুলো বড় দামি মজলিস, বড় ফজিলতপূর্ণ মজলিস। এখানে সবাই বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বসতে পারবে না। এজন্য যারা বসার এখনো সময় আছে, আসেন। এই বাজার ভেঙে গেলে আগামীকাল আপনি চাইলেও এই বাজার সাজাইতে পারবেন? পারবেন? বলেন পারবেন? কখনোই পারবেন? পারবেন না।